টিভি যে ই বাবা, এই দেখ 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 দেখ, সারের কোম্পানির মালিক হওয়ার থেকে সারের সেলস গার্ল হয়ে গেলি রে। ছি 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 ছি, বড় বাড়ির বউ হয়েছে সার বেজে খাচ্ছিস। জি 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 রে টিভি। আমি তো তাও সার বেচে খাই সিধু, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খাই। তুই কি করিস? তুই তো দালালি করে খাস। তুই আমাকে দালাল বলিস আর যাই বলিস, তোর এই ভেরুয়া বটটার থেকে তোমার ট্যাগের জোর বেশি, এটা তো স্বীকার করিস। তুই কেন যে মালটার সঙ্গে থেকে নিজের লাইফ বরবাদ করছিস আমি জানি না। বুঝি তুই একবার আমার দিকে চোখ তুলে চা পুতুল, তোকে টাকার গতিতে শহরে এত টাকা তোর ভেরুয়া বটটা বাপের কালে দেখেনি। জানোয়ার কোথাকার! তোর ছোট লোক, সেদিন তোকে অত মারলাম তাও তোর জ্ঞান হয়নি, তাই না রে সিধু? কি ভেবেছিলিস তুই? সেদিন যে তোকে বললাম তোর চোখ গেলে দিয়ে পা ভেঙে রেখে দেবো, থাকা আওয়াজ দিচ্ছি না? আমি না দয়া করে তোকে এতদিন বাঁচিয়ে রেখেছি জানবি। যদি নিজের প্রাণের ভয় থাকে না, এরপর থেকে আমি যদি দেখি আর একবারও তুই আমায় নোংরা কথা বলতে এসেছিস, তাহলে কিন্তু সেদিন শুধু চড় মারবো না সিধু, নোংরা কথা কাট। তোরে ফাঁকা আওয়াজ আস, সেদিনকে কেলিয়ে কি হয়েছিস নিজেকে? মা দুর্গা, এই যে চটটা তুই আজকে আমাকে মারলি না, এ শোধ আমি নেবো মালঘাটারি। সেদিন কেঁদে কুল পাবি না মালঘাটারি, বলে দিলাম। তুই তোর হুমকি না নিজের কাছে রাখ, বুঝলি? তোর কি অকাদ আমার খুব ভালো করে জানা আছে। দালাল কোথাকার! চলে এসছি, এই যে ধরো, এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, 3,000 টাকা আমি স্কুলে দিয়ে দেওয়ার, যে বাড়তি 2,000 টাকা আছে ওটা সংসার খরচে লেগে যাবে। তুমি এত টাকা কোথায় পেলে? দোকানে দোকানে সার বিক্রি করেছি। তুমি রোদের মধ্যে ঘুরে ঘুরে সার বিক্রি করেছো? পুতুল এখানে সেলসম্যান আছে। আরে তাতে কি হয়েছে, অনেক মেয়েরাই তো করে, আমিও করলাম। সেটা কথা নয় পুতুল, আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমি তোমায় কোথায় এনে ফেললাম? তুমি এই রোদের মধ্যে ঘুরে ঘুরে। আচ্ছা তুমি রোদ নিয়ে তো ভাবছো কেন বলো তো? তুমি ভুলে গেছো না আমি চাষার মেয়ে? রোদে জলে মাঠে কাজ করে বড় হয়েছি আমি। আমি মানছি তোমার খারাপ লাগছে, কিন্তু